লক্ষ্যটা ছিল জয়ের, পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকার। অবশ্যই হংকংয়ের প্রায় 50,000 দর্শকের সামনে জয় আসেনি, কিন্তু শেষ মুহূর্তে গোল করে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তবে এই 1 পয়েন্ট যথেষ্ট হয়নি। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের যাত্রা শেষ হচ্ছে 2 ম্যাচ আগেই, কারণ এই মুহূর্তে আর বাংলাদেশের এশিয়ান কাপে খেলার কোনো সম্ভাবনা বেঁচে নেই। গতকাল হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষের বিশাল সমর্থনের সামনে ম্যাচের শুরু থেকেই কিছুটা ছন্নছাড়া দেখা যায় দলকে। 36তম মিনিটে বক্সে বল হারিয়ে ফাউল করে পেনাল্টি দেন তারেক কাজী। স্পট কিক থেকে হংকংকে এগিয়ে দেন ম্যাথু ওর। দ্বিতীয় অর্ধে অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। অবশেষে 84তম মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। ফাহিমের ক্রস হেড করে নামিয়ে দেন ফাহমিদুল। সেখান থেকে রাকিবের প্লেসিং শট জালের ঠিকানা খুঁজে নেয়, আর এই গোলটি বাংলাদেশকে এনে দেয় 1 পয়েন্ট। তবে 1 পয়েন্ট যথেষ্ট হয়নি। সি গ্রুপে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর সবাই 4টি করে ম্যাচ খেলেছে। গতকাল গ্রুপের অন্য ম্যাচে ভারতকে 2-1 গোলে হারিয়েছে সিঙ্গাপুর। এতে করে 4 ম্যাচ শেষে সমান 8 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে হংকং, চায়না। দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিঙ্গাপুর। আর সমান ম্যাচ খেলে 2 পয়েন্ট করে গোল ব্যবধানে তৃতীয় স্থানে বাংলাদেশ এবং চতুর্থ স্থানে রয়েছে ভারত। এই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা তাই এখন হংকং ও সিঙ্গাপুরের মধ্যে সীমাবদ্ধ। হংকংয়ের শেষ 2 ম্যাচ সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে, আর সিঙ্গাপুরের শেষ 2 ম্যাচ হংকং ও বাংলাদেশের বিপক্ষে। নভেম্বরে হংকং সিঙ্গাপুর ম্যাচ যদি ড্র হয় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে 9 করে, আর যে কোনো এক দল জয় পেলে তাদের পয়েন্ট হবে 11। তাই বাংলাদেশ বা ভারত শেষ 2 ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট হবে 8। তাই এই গ্রুপ থেকে বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারের এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা ছিল। হামজা চৌধুরী, সামির শমের মতো তারকাদের আগমনে সমর্থকদের স্বপ্নটাই পাল্টে গিয়েছিল, কিন্তু 4 ম্যাচ পরেই সে স্বপ্নের ইতি ঘটল। কিন্তু সমস্যা ছিল কোথায়? বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরার দল গঠন নিয়ে প্রতিবারই সমালোচনা হয়েছে। বেশ কয়েকজন ফুটবলারকে পারফর্ম না করা সত্ত্বেও নিয়মিত খেলিয়েছেন তিনি, যা দিন শেষে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ম্যাচের মধ্যে সাবস্টিটিউট করার ক্ষেত্রেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এসব কারণে এবার হয়তো চাকরি হারাতে পারেন বাংলাদেশের কোচ। এবারের এশিয়ান কাপ বাছাই পর্বে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে না পারাটাও হতাশার জায়গা বাংলাদেশের জন্য, কারণ এখন পর্যন্ত ঘরের মাঠে খেলা 2 ম্যাচেই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। 2 ম্যাচেই জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের ঢল নামে, কিন্তু দিন শেষে ঘরের মাঠে জয় কিংবা ড্র আসেনি। জুনে সিঙ্গাপুর এবং অক্টোবরে হংকংয়ের কাছে হারের পর বাংলাদেশ এবার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে আগামী মাসে। তাছাড়া ভারত সফরে ভারতের মাটিতে গোলশূন্য ড্র এবং গতকাল হংকংয়ের সঙ্গে 1-1 গোলের ড্র করে 2 পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। তাই হোম ম্যাচগুলোতে জয় পেলে দৃশ্যপট অন্যরকম হতেই পারত। এবারের এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত কিছু ভুল অনেক বেশি হতাশার কারণ। সিঙ্গাপুর ম্যাচে হজম করা 2 গোলের অবদান ছিল বাংলাদেশের দুর্বল রক্ষণের। এরপর বাংলাদেশের ভুলের ফায়দা নিয়ে 4 গোল করে জয় তুলে নিয়েছিল হংকং। এমনকি ম্যাচের মাত্র যখন 20 সেকেন্ড বাকি তখনও নিজেদের ভুলে গোল হজম করে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এছাড়া গতকালও নিজেদের ভুলে পেনাল্টি দিয়ে গোল হজম করেছে বাংলাদেশ। তাই এখন পর্যন্ত বাংলাদেশের হজম করা 7 গোলের সবগুলোতেই নিজেদের দৃশ্যমান ভুলের সুযোগ নিয়েছে প্রতিপক্ষরা। একই সঙ্গে নিজেদের সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা ছিলই। তবে এত হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক রয়েছে। হামজা চৌধুরী, সামির শমের মতো তারকাদের আগমনে বাংলাদেশের খেলার ধরন বদলেছে অনেকাংশেই। এখন আগের তুলনায় অনেক বেশি গোছানো ফুটবল খেলে বাংলাদেশ দল। একই সঙ্গে এগিয়ে থাকা দলগুলির বিপক্ষে লড়াই করে সমান তালে, যা বাংলাদেশের ফুটবলে একটা ভালো দিনের আভাস দিচ্ছে। যদি এখনই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই, কারণ এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে। একই সঙ্গে বেশ কিছু পরিবর্তনেরও জায়গা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে একজন প্রপার গোল স্কোরার প্রয়োজন বাংলাদেশের। তার সঙ্গে ম্যাচের শেষ দিকে মানসিকভাবে দৃঢ় থাকাটাও বেশ গুরুত্বপূর্ণ। এসব কিছুর সমাধান আনতে পারলে নিশ্চিতভাবেই এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল।